আমি একজন ইমানদার রিকশাওয়ালাকে চোখ দিয়া দেখছি, যার বাড়ি কিনা লালমনিরহাটে। আল্লাহু আকবার। আমার চোখে দেখা বানোয়াট কোনো কথা নাই, আমি আমার চোখ দিয়া দেখছি। এটা কিভাবে আপনাকে অবিশ্বাস করাবো বলেন? আমি চোখ দিয়ে আমি দেখেছি। তখন ঢাকায় সবেমাত্র মোহাম্মদপুরে আমি নতুন খেদমতে ঢুকছি। পাশের মসজিদে শুনলাম রমজান মাসে খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো আমাকে বলা হইল, ভাই আপনি একটু আসেন, যেহেতু আপনিও হাফেজ মানুষ, তারাবি আপনিও পড়ান, হাফেজের ইন্টারভিউ হাফেজ নিতে পারে। আমি গিয়ে দেখলাম অনেক মৌলানারা বসা, রহমানিয়ার মাদ্রাসার মুহাদ্দিস বসা, আরো পাশের এক মাদ্রাসার মুহাদ্দিস সব বসা, অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তারা ওখানে বসে আছে। আমিও সেখানে বসে বললাম, হাতে কাগজ কলম ধরায় দেওয়া হয়, এক একজন বাহির থেকে হাফেজ ভিতরে ঢুকে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনি, তেলাওয়াতের মান শুনি, কণ্ঠের আওয়াজ শুনি, প্রশ্ন করি, উত্তর দিতে পারে, কেউ আবার পারে না। যার কণ্ঠ যত সুন্দর, যার তাসবিহ যত সুন্দর, যার আওয়াজ যত সুন্দর, তার নাম্বার বেশি দেওয়া হয়। এরকম প্রায় কয়েকজন সন্তানের ইন্টারভিউ নেওয়া হইল। লিস্টের দিকে তাকায় দেখলাম প্রায় 82 থেকে 83 জন ছাত্রের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। আগামীকাল শুক্রবার, কালকে জুমার পরে ঘোষণা দেওয়া হবে কোন 2 জন হাফেজ খতমে তারাবি পড়াবে। বিশাল বড় মসজিদ, অনেক বড় মসজিদ। কোন মায়ের সন্তান এই মসজিদে তারাবি পড়াবে? হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়ায়া তাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার। ওখানে তো আর 2 নম্বরই চলে না, টাকা দিয়ে তো আর 9-6 করা চলে না। জুমার নামাজের পরে আমরা বসে আছি, গরমের দিন, দিন অনেক বড়, আসর হইতে সময় লাগে 2 ঘন্টা। তো বসে বসে আমরা কাগজ কলমে মিলাইতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে। এটা মিলানোর সময় পিছনে টের পাইতেছি কি যেন হইতেছে, একটু আওয়াজ হইতেছে বারান্দায়, দরওয়াজার সামনে। কে যেন দরওয়াজায় নক করেছে, দরওয়াজা লাগানো। খাদেম দৌড়ায় গেল দরওয়াজার কিনারায়, জানলার ফাঁক নিয়ে তাকায় দেখলো ছোট 2টা বাচ্চা দরওয়াজায় নক করেছে। খাদেম বলতে আছে, কেন আসছো তোমরা? গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, দূরে চলে যাও। বাচ্চা 2টার বয়স কত হবে? 14-15 হতে পারে।